পয়গম্বর ওই নারীদের থেকে আপনি প্রতিশ্রুতি নেন, ওই নারীরা যেহেতু ঈমান এনেছে আপনার হাতে বায়াত গ্রহণ করবে, তারা কি কখনো চুরি করবে কিনা এই বিষয়ে তাদের থেকে আপনি প্রতিশ্রুতি নেন। স্বামীর সম্পদ আপনার নিকট আমানত, এই আমানতের খেয়ানত করা যাবে না। হ্যাঁ, আপনার মা আপনার বাবার বাড়িতে যদি আপনি কিছু দিতে চান, আপনার ভাইকে যদি কিছু দিতে চান, স্বামীকে বলে দিবেন, আশা করি স্বামী নিষেধ করবে না। কিন্তু অনেক মা বোনেরা স্বামীর অগোচরে, শাশুড়ির অগোচরে, শ্বশুরের অগোচরে তার বাবার বাড়িতে অনেক সম্পদ পাঠিয়ে দেয়। এই কাজটা করা যাবে না। এই কাজটা যদি করেন, রব্বে কারিম বলেন এরা কখনো মুমিন হতে পারে না, মুমিনদের লিস্টে তাদের নাম থাকতে পারে না। 3 নম্বরে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন ওয়ালা ইয়াজনিনা, তারা যেন জিনা না করে, জিনা না করে। এই কথাটা হাদিসের মধ্যে নবীজি বলেছেন, মানে স্বামীর আমানতের হেফাজত যেন তারা না করে। আল্লাহ আলহামদুলিল্লাহ, খবর পেয়েছি অনেক মা বোনরা আসতেছেন। আর বেশিক্ষণ আলোচনা করব না, আমিও আমার আলোচনা গুছায় নিয়ে আসতেছি। এখনো যারা রাস্তাঘাটে আছেন, বাড়িতে আছেন, আসতেছেন, মনে করতেছেন বয়ান চলবে, আমি আর আধা ঘন্টার ভিতরে আলোচনা ছেড়ে দিব। আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা সামনে আছে, আধা ঘন্টার ভিতরে ছেড়ে দিব। আমরা দয়া করে যারা এখনো আসার নিয়ত করেছি, অতি সত্বর আমরা প্যান্ডেলে চলে আসি। বরকতে এই প্যান্ডেলের অনেক বরকত রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে আসার তৌফিক দান করুন। আমরা নির্দিষ্ট একটা টাইম করতে হবে। আল্লাহু আকবার। যেই কথাটি আমি বলতেছিলাম, তাহলে আল্লাহ তাআলা মুমিন নারীদের, মুমিনা নারীদের আলামত বয়ান করতে গিয়ে তিনি বলেন ওয়ালা ইয়াজনিনা, ও পয়গম্বর আপনি ওই নারীদের থেকে প্রতিজ্ঞা নেন, যাদেরকে বয়াত গ্রহণ করাবেন, আপনার নিকট আসতেছে, তাদের থেকে প্রতিজ্ঞা নেন তারা কি জিনা করে কিনা। তারা তো ঈমান এনেছে, স্বামীর আমানতের হেফাজত করে কিনা, লজ্জাস্থানের হেফাজত করে কিনা। এই লজ্জার স্থান হেফাজত করা, এটা তো তাদের স্বামীর আমানত। স্বামীর অগোচরে, স্বামীকে প্রবাসে রাইখা, স্বামীকে চাকরিতে রাইখা বেগানা পুরুষের সাথে রাত্রি যাপন করে কিনা, পরকীয়ায় লিপ্ত হয় কিনা, এই বিষয়ে তাদের থেকে প্রতিজ্ঞা নেন। এই জন্য রব্বে কারিম বলেন ওয়ালা ইয়াজনিনা, তারা জিনা করে কিনা। যদি জিনা করে, ওই জিনাকার নারী কখনো মুমিন হতে পারে না। মুমিন নারী কখনো বেপরদা হতে পারে না। মুমিন নারী কখনো বেহায়া হতে পারে না। মুমিন নারী কখনো অশ্লীল হতে পারে না। অশ্লীল তো সে যেই তাকে নারী বলা হয় না, যে অশ্লীল ভাবে চলাফেরা করে, যে বেপরদা অবস্থায় চলাফেরা করে, যার পর্দার কোনো বালাই নাই, সেই নারী হতে পারে না। সে আস্তে একটা প্লাস্টিকের মতো, সে অর্ধ পুরুষের মতো। মাসআলার কিতাবে আছে, যে নারীরা পর্দা করে আর যেই নারীরা পর্দা করে না, ওই পর্দা করনে ওয়ালা নারীরা বেপর্দা নারীদের সাথে সাক্ষাৎ করা যাবে না। এটা মাসআলার শরীয়তের বিধান। কারণ এরা নারী না, এরা অর্ধ পুরুষ, এদের সাথে পর্দা করাও ফরজ বলেছেন। এই জন্য আমার মা ও বোনেরা, দ্বীনের মহাব্বতে এই ময়দানে আপনারা আসছেন, দ্বীনের কিছু কথা কলবে নিয়ে যাবেন। মা আপনাকেও মরতে হবে, আমাকেও মরতে হবে, কবরে যেতে হবে, আমার কবরে আমি যেতে হবে, আপনার কবরে আপনাকেই যেতে হবে। রব্বে কারিম স্পষ্ট ঘোষণা করতেছেন ওয়ালা ইয়াজনিনা, ও পয়গম্বর আপনি আপনার উম্মতের ওই সমস্ত নারীদেরকে বলে দেন তারা যেন জিনা না করে। এরপরে রব্বে কারিম বলেন ولا يقتلن أولادهن ولا يأتين ببهتان يفترينه بين أيديهن। রব্বে কারিম বলেন পয়গম্বর
নারীরা যখন আপনার নিকট আসবে বায়াত গ্রহণ করার জন্য, তখন আপনি তাদের থেকে প্রতিজ্ঞা গ্রহণ করেন, ওয়ালা ইয়াকতুলনা, তারা কি তাদের সন্তানকে হত্যা করে কিনা। গুরুত্বপূর্ণ একটি বিষয়। ওয়ালা ইয়াকতুলনা, মুমিন নারী কখনো তাদের সন্তানকে হত্যা করতে পারে না। কেন আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে এই কথাটা বললেন? আমার মাগদার অন্তরালের মা, আমার আল্লাহ জানতেন দুনিয়ার জমিনে আমার বান্দা বান্দীদের মধ্যে এমন কিছু নারী আসবে যারা স্বামীকে না জানায়, স্বামীর অগোচরে স্বামীর সন্তানকে, তাদের পেটের বাচ্চাকে ঔষধের মাধ্যমে, ইনজেকশনের মাধ্যমে হত্যা করে ফেলবি। এই জন্য পয়গম্বর আপনি ওই মুমিন নারীদের থেকে আপনি প্রতিজ্ঞা নেন, তাদেরকে জিজ্ঞেস করেন তারা তাদের পেটের সন্তানকে হত্যা করে কিনা। তার মানে হলো অনেক সময় দেখা যায় ফিটনেস নষ্ট হয়ে যাওয়ার ভয়ে সন্তান নিতে চায় না, বলে মাত্র বিয়ে করেছি, একটু হানিমুন করব, একটু তোমাকে নিয়ে ঘুরতে যাব, অথবা আমার বয়স কম, এত অল্প বয়সে সন্তান নেওয়া যাবে না, সন্তান নিলে আমার ফিটনেস নষ্ট হয়ে যাবে, আমার চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। এই জন্য বিভিন্ন অজুহাত দিয়া স্বামীকে না জানায়া প্রয়োজন ছাড়া তাদের পেটের সন্তানকে ঔষধের মাধ্যমে, ইনজেকশনের মাধ্যমে হত্যা করে ফেলে। ও পয়গম্বর, আপনি মুমিন নারীদের থেকে প্রতিজ্ঞা নেন, তারা কি তাদের পেটের সন্তানকে হত্যা করে কিনা। যারা এইভাবে প্রয়োজন ছাড়া, শরীয়ী ওজর ছাড়া, ফিটনেস নষ্ট হয়ে যাওয়ার ভয়ে, চেহারার কাঠিন নষ্ট হয়ে যাওয়ার ভয়ে, শরীর ভেঙে যাবে এই ভয়ে, বয়স কম, আরে মা বয়স কম হলে বিয়ে কিভাবে হয়? বয়স কম হলে তো বিয়ে হতে পারে না। এই জন্য এগুলার অজুহাত দিয়ে যারা তাদের পেটের সন্তানকে নষ্ট করবে, এরা কখনো মুমিন হতে পারে না। ইসলামের খাতায়, মুমিনের খাতায় এদের কখনো নাম থাকতে পারে না। এদের থেকে ও পয়গম্বর আপনি প্রতিজ্ঞা নেন, তারা কখনো এই সমস্ত কাজ করবে কিনা। এরপর রব্বে কারীম বলেন, ওয়ালা ইয়াতিনা বিবুহতানি ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না ওয়ালা ইয়াসিনাকা ফি মা'রুফিন ফাবাই'হুন্না ওয়াস্তাগফির লাহুন্নাল্লাহ। ও পয়গম্বর, মুমিন নারীরা যখন আপনার নিকট আসবে, আপনি তাদের থেকে প্রতিজ্ঞা নেন, তারা অতীতে যা করেছে এখন থেকে এগুলা আর করবে কিনা। তারা যেন তাদের পেটের সন্তানকে স্বামীর নামে, অন্যের সন্তানকে নিজের স্বামীর নামে চালায়া না দেয়। অন্যের সন্তান স্বামীর নামে চালায়া দেয়, এরকম বেহায়া, বেলাল্লাপানা, বেপরদিগি অনেক মা, অনেক নারী আছে যারা স্বামীকে প্রবাস রাইখা, যারা স্বামীকে চাকরিতে রাইখা, স্বামীর কষ্ট অর্জিত টাকা সেই খরচ কইরা, পরকিয়া কইরা, অন্য যুবকের সাথে ভাইগা যাইয়া, পরকিয়ায় লিপ্ত হইয়া, গুনার কাজে লিপ্ত হইয়া, নিজের পেটে জিনার সন্তান নিয়া ওই সন্তানকে স্বামীর নামে চালায়া দেয়, যেটা আমার স্বামীর সন্তান। বহু আছে, হাজারও আছে। আল্লাহ না থাকলে অযথা কোরআন মাজিদের মধ্যে এই কথাগুলা বলতেন না। রব্বে কারীম বলেন, মুমিন নারী কখনো এরকম হতে পারে না, মুমিন নারী কখনো তাদের সতীত্ব নষ্ট করতে পারে না। মুমিন, মুমিনা নারী কখনো স্বামীর আমানতের খেয়ানত করতে পারে না। এই জন্য পয়গম্বর, নারীরা যখন আপনার নিকট বায়াত গ্রহণ করতে আসবে, আপনি তাদেরকে বলে দেন, আপনি তাদেরকে জানা দেন, তারা যেন
তাদের স্বামীর অন্যের সন্তানকে স্বামীর নামে না চালায়া দেয়। 6 নম্বর হারা নবীজি বলেন, আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর আপনি মুমিনা নারীদেরকে বলে দেন তারা যেন তাদের মাথার তালু হইতে পায়ের তালু পর্যন্ত, তাদের ঘর থেকে শুরু করে ব্যক্তি জীবন, তাদের পারিবারিক জীবন, তাদের আন্তর্জাতিক জীবন যেন তারা তাদের আপনার সুন্নত অনুযায়ী, আপনার তরিকা অনুযায়ী পরিচালনা করে। এই 6টি কাজ যদি তারা করতে পারে, আমি আল্লাহ বললাম তারা হলো মুমিনা নারী। আর মুমিনা নারীদের জন্য আল্লাহ তাআলা হাশরের ময়দানে রেখেছেন জান্নাত। আর এই 6টি কাজ যারা করবে, যারা আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখায় পর্দার বিধান লঙ্ঘন করবে, স্বামীর আতাত করবে না, স্বামীকে অভিভাবক হিসাবে গ্রহণ করবে না, জবান দারাজ কইরা স্বামীকে কষ্ট দিবে, জবান দারাজ কইরা স্বামীর বাড়ির আত্মীয় স্বজনকে কষ্ট দিবে, যার জবানের দ্বারা তার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন কষ্ট পাবে, আল্লাহর পয়গম্বর বলেন এরা হলো জাহান্নামী, এরা হলো জাহান্নামী। কেমন জাহান্নামী শুনো, ও আমার পর্দার অন্তরালের মা, দিলের কানটাকে সজা করে ভালো করে শোনো মা, বড় দয়া কইরে বড় মায়া কইরা আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়া জমিনে পাঠিয়েছে, তোমাদেরকে অনেক দামি করেছেন মা। নবী আমার যখন দুনিয়া জমিনে আগমন করলেন, নবীজির আম্মা হযরত আমিনা নবীজিকে কোলে নিয়ে বসে আছে। সরকার দু আলমকে নেওয়ার জন্য আল্লাহ পাক জিবরাইল পাঠালেন, যাও জিবরাইল যাও আমার পয়গম্বরকে নিয়ে আসো। জিবরাইল আইসা নবীজির আম্মার কোল থেকে নবীজিকে নিয়ে গোটা পৃথিবীর মানুষকে দেখাইলেন, ও দুনিয়াবাসী দেখো নবী আমার আল্লাহ কেমন বানাইছে, নবীর হাত কেমন দেখো, নবীর পাও কেমন দেখো, নবীর চেহারা কেমন দেখো, নবীর চোখ কেমন, নবীর ঠোঁট কেমন দেখো। এইভাবে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর জমিনওয়ালাদেরকে দেখাইলেন, আসমানে নিয়ে আসমানওয়ালাদেরকে দেখাইলেন, আমার আল্লাহ নবীকে দেখাইলেন। নবী যখন বলেন, এবার আল্লাহ তাআলা নবীকে দাওয়াত কইরা পয়গম্বরকে দাওয়াত কইরা বলেন, পয়গম্বর আমার বাড়িতে আসেন, আমি আপনাকে দাওয়াত করলাম। দাওয়াত কইরা আল্লাহর বাড়িতে মেরাজ নিয়া আল্লাহ পাক পয়গম্বরকে বলেন, নবী আপনি যখন ছোট ছিলেন আমি তখন আপনাকে গোটা পৃথিবীর মানুষকে দেখাইলাম, আজকে আমি আপনাকে আমার বাড়িতে দাওয়াত করে নিয়ে আসলাম। পয়গম্বর আপনি আসমানে উঠেন, আপনি আরশে আজিমে উঠেন। নবীকে আল্লাহ তাআলা আরশে আজিমে উঠায়া আল্লাহ পাক বলেন, পয়গম্বর এবার আরশ থেকে গোটা পৃথিবীর দিকে তাকান। ও আমার পর্দার অন্তরালের মা, কেমন নবী আমরা পেয়েছি, পৃথিবীতে এমন কোন নবীর আগমন হয় নাই যাদেরকে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে, সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ করিয়েছেন। পৃথিবীতে এমন কোন নবী আগমন করে নাই। মুসা পয়গম্বর তোর পাহাড়ে যাই আল্লাহর কাছে বললেন, ও আমার রব আমি আপনার সাথে কথা বলি,
আমি আপনাকে একটু দেখতে চাই। রব্বে কারীম বলেন, মুসা আলাম তারানি, আমাকে দেখতে পারবে না। কিন্তু মুসা চায় না বলে আমি আপনাকে দেখব। যখন আল্লাহর 70,000 পর্দার মধ্যে শুধুমাত্র একটি ছিলকি তুর পাহাড়ে পালাইলেন, সাথে সাথে রব্বে কারীমের নূরে ওই তুর পাহাড় জুড়ে ছায়া হয়ে যায়। মুসা পয়গম্বর সেখানে বেহুশ হয়ে পড়ে যায়। পৃথিবীর জমিনে সরাসরি একজন পয়গম্বরকে আল্লাহ তাআলা সরাসরি মেরাজ করিয়েছেন, আল্লাহর সাক্ষাৎ নিয়েছেন। তিনি আর কোন নবী না, তিনি আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার রব্বে কারীম বলেন, পয়গম্বর, এখন আমি আপনাকে দাওয়াত কইরা আমার বাড়িতে নিয়ে আসলাম, আপনি আরশের মধ্যে দাঁড়ান। এবার একটু পৃথিবীর দিকে তাকান, আপনার উম্মতের দিকে তাকান। ও পয়গম্বর, আপনি একটু জান্নাতের দিকে তাকান। ও পয়গম্বর, একটু জাহান্নামের দিকে তাকান। নবী আবার আরশে আজিমের মধ্যে দাঁড়ায় জান্নাত দেখলেন, জান্নাতের নিয়ামত দেখলেন, জাহান্নামের আযাব আর শাস্তিগুলো দেখে নবী কান্দে। সফর শেষ কইরা নবী বাড়িতে চলে আসলেন। ঘরের ভিতরে দরজা বন্ধ করে নবী উপায় কান্দে। নবীজির আদরের দুলালি হযরত ফাতেমা আলীকে বলে, আলী আসো, একটু বাবাকে দেখে আসি, বাবার সাক্ষাৎ করে আসি। আলীকে নিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীর সাক্ষাতে আসলেন, তাকায়া দেখে ঘরের থেকে দরজা বন্ধ। নবী আমার ভিতর থেকে কান্দে, উপায় কান্দে। এবার ফাতেমা ঘরের ভিতরে ঢুকে নবীজিকে প্রশ্ন করলেন, আব্বাজান, কেন আপনি কান্দেন? নবী কোনো কথা কয় না। ফাতেমা বলে, আব্বা, আপনি কি আপনার বাবার কথা স্মরণ করে কান্দেন? বলে, না। তাহলে আপনি কি আপনার মায়ের কথা স্মরণ কইরা কান্দেন? বলে, না। তাহলে কেন কান্দেন? আপনি কি আমার আম্মা জান, আপনার স্ত্রী খাদিজাতুল কুবরার কথা স্মরণ কইরা কান্দেন? বলে, না। এবার ফাতেমা ডাইকা বলে, আব্বা জান, তাহলে কেন আপনি কান্দেন? আমাদেরকে একটু বলে। নবী আবার উপায় কান্দে, আর চোখের পানিগুলা টপ টপ করে পড়ে। ফাতেমাকে বলে, ফাতেমা জানো কি কারণে আমি কান্দি? ও ফাতেমা, আমি যখন মেরাজ গিয়েছিলাম, আমার আল্লাহ আমাকে আরশে আজিমে দাঁড় করায়া আল্লাহু আকবার আরশ দেখাইলেন, জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন। আমি আরশের উপরে দাঁড়ায়া জান্নাতের নিয়ামতগুলো দেখেছি। জান্নাতের নিয়ামত দেখে আমি বড় আনন্দিত হয়েছি। কিন্তু যখন আমি জাহান্নামের দিকে তাকাইলাম, আল্লাহু আকবার ফাতেমা, আমি জাহান্নামের আযাব দেখে আর বরদাস্ত করতে পারলাম না। বড় বিষয় হলো ফাতেমা, জানো আমি কেন কান্দি? জাহান্নামের ভিতরে আমি তাকা দেখি
বেশিরভাগ জাহান্নামে যাদেরকে শাস্তি দিচ্ছে ওরা হলো আমার উম্মতের নারী, ওরা হলো নারী। নারীদেরকে বিভিন্ন ভাবে শাস্তি দিচ্ছে। এই কথা বলা মাত্রই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বাবার সাথে তিনিও কান্দে, ওপা কান্দে, আর নবীকে বলে বাবা কোন কারণে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, আর কি শাস্তি তাদেরকে দেওয়া হচ্ছে আমাকে একটু বলে। এবার নবী আমার ফাতেমাকে বলে ফাতেমা শোনো, আমি যখন জাহান্নামের দিকে তাকাইলাম আমি এক প্রকারের নারীকে দেখলাম লোহার শিকল দিয়া ওই নারীদের জিহ্বাকে ছিদ্র করিয়া জিহ্বাগুলোকে টেনে টেনে ফেরেশতারা বের করে জিহ্বার ভিতরে জাহান্নামের অগ্নিকৃত জাহান্নামের শিকল লাগায়া তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে ঝুলায়া নিজ দিয়া জাহান্নামের আগুন জ্বালা দিছে। ওই নারীগুলা হাওমাও করে কান্দে, তাদের কোনো মৃত্যু হয় না। দুনিয়ার আগুনে মানুষ পড়লে আল্লাহু আকবার সাথে সাথে মৃত্যুবরণ করে, কিন্তু জাহান্নামের আগুন এমন এক আগুন মানুষ জাহান্নামের আগুনে জ্বলবে কিন্তু তাদের কখনো মৃত্যু হবে না। এবার ফাতেমা বলে নবী আর কি দেখছেন, কোন কারণে তাদেরকে শাস্তি গুলো দেওয়া হচ্ছে আমাকে একটু বলে, না জানি ওই শাস্তির অন্তর্ভুক্ত আমি ফাতেমা হয়ে যায়। ও আমার পর্দার অন্তরালের মা, একটু চিন্তা করো ফাতেমা এমন একজন মহিলা যেই নাকি জান্নাতি নারীদের সরদার। ওই ফাতেমা কান্দে আর নবীকে বলে নবী আমাকে একটু বলে, না জানি আমিও সেই গুনার অন্তর্ভুক্ত হয়ে যায়, আমাদের তো কোনো হিসাব নাই। এবার নবী ফাতেমাকে বলে ও ফাতেমা আমি দেখলাম জাহান্নামী কিছু নারীকে তাদের চুলের মধ্যে পেঁচায়া আল্লাহু আকবার এইভাবে জাহান্নামের শিকলের মধ্যে ঝুলায়া নিজ দিয়া জাহান্নামের আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। ও ফাতেমা এগুলো দেখে আমি বরদাস্ত করতে পারলাম না। এইভাবে ফাতেমা বলে বাবা আর কি দেখছেন, নবী বলেন আমি দেখলাম কিছু নারী আর পুরুষদেরকে উলঙ্গ অবস্থায় জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। ওই নারী আর পুরুষগুলা যখন আগুনের ফু দেয় আগুনগুলা উপরের দিকে উঠে আবার নিচের দিকে নেমে যায়, এইভাবে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। এবার ফাতেমা বলে বাবা কারণ কি, নবী আমার ফাতেমাকে বলে শোনা, যেই সমস্ত নারীদেরকে আমি দেখলাম তাদের জিহ্বাকে টাইনা ছিদ্র করিয়া জাহান্নামের শিকল লাগায়া ঝুলায়া নিজ দিয়ে আগুন লাগায়া দিছে। আল্লাহু আকবার। ওরা হলো দুনিয়ার ওই সমস্ত নারী যারা জবান দারাজ কইরা কইরা তাদের স্বামীকে কষ্ট দিত, দুনিয়ার জমিনে যারা জবান দিয়ে তাদের শ্বশুরকে কষ্ট দিত, যারা জবান দিয়ে তাদের শাশুড়ি যাদের ননদকে কষ্ট দিত, যাদের আব্বা আম্মাকে কষ্ট দিত, আখারে বহু স্বামী আমাদের নিকট আইসা বলে হুজুর স্বামীর হক সম্পর্কে একটু আল্লাহু আকবার কিছু নসিহত করেন, আমার স্ত্রীর যন্ত্রণায় আমি বাড়িতে দেখতে পারি না। বহু দরজাল স্ত্রী এমন আছে যাদের যন্ত্রণায় স্বামীরা ঘরে দেখতে পারে না। ও আমার পর্দার অন্তরালের মা, প্রশ্ন দেখতে পারে যে এখন শুধু স্বামীদের ব্যাপারে বলছেন, স্ত্রীদের হকের ব্যাপারে কিছু বলেন। ও আমার মা, এই জন্য
জন্যই তো আপনাদেরকে এখানে আসা, পুরুষদের মাহফিলে আপনাদের সম্মান সম্পর্কে আলোচনা করা হয়। আপনি একটু আপনার হকটা জেনে না। নবী আমার বলে, যারা জবান দিয়ে দুনিয়ার জমিনে শ্বশুরকে কষ্ট দিত, তাদেরকে এই জবান দারাজ করার কারণে তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। এবার নবীও কান্দেন, ফাতেমাও কান্দেন। নবী কাঁদতে কাঁদতে চেহারার পানিগুলা দাঁড়িয়ে ভিজে যায়। ফাতেমা বলে, বাবা আর কি সৃষ্টি? এবার নবী বলেন, ফাতেমা শোনা, যে সমস্ত নারীগুলোকে দেখছি তাদের চুলের মধ্যে জাহান্নামের শিকল লাগায়া ফেসায়া তাদেরকে ঝুলায়া রাখা হয়েছে, যাদেরকে জাহান্নামের আগুনের নিচ দিয়ে আগুন জ্বালা দেওয়া হচ্ছে। আল্লাহু আকবার। তারা হলো দুনিয়ার ওই সমস্ত নারী যারা নাকি পর্দার বিধান পালন করতো না, তাদের চুলটাও ছিল একটা শত। এই চুল ছেড়ে দিয়ে চুলের মধ্যে বিভিন্ন কাটিং করে করে রাস্তায় চলাফেরা করত, আর ভিন্ন পুরুষদেরকে তাদের দিকে আকৃষ্ট করত। তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। আমার মা ও বোনেরা, এরপরে রব্বে কারীমের পয়গম্বর বলেন, ও আমার ফাতেমা শোনো, আমি কিছু নারী এবং পুরুষদেরকে দেখলাম তুন্দুল রুটির পিঠার চুলার মতো এরকম একটা চুলা, ওই চুলার ভিতরে কিছু উলঙ্গ নারী আর কিছু উলঙ্গ পুরুষ একসাথে জাহান্নামের মধ্যে ফাড়ায়া আগুন লাগায় দেওয়া হয়েছে। ওই জাহান্নামী ফেরেশতারা যখন জাহান্নামের আগুনকে ফু দেয়, ওই আগুনগুলো উপরের দিকে উঠে যায়, সাথে সাথে ওই জাহান্নামী নারী পুরুষগুলা উপরের দিকে উঠে যায়। যখন আবার আগুনটা নিচের দিকে নেমে যায়, আবার তারাও নিচের দিকে নেমে যায়। বলে কারণ কি? নবী আমার বলেন, ফাতেমা, এরা হলো ওই সমস্ত নারী যারা দুনিয়ার জমিনে পর্দার বিধানকে লঙ্ঘন করিয়া স্বামীর হক নষ্ট করিয়া স্বামীকে না জানায়া অগোচরে পরকিয়া কইরা ভিন্ন পুরুষের সাথে রাত্রে যাপন করিয়া যারা তাদের পেটের ভিতরে অবৈধ সন্তান নিয়েছে, তাদেরকে আজকে জাহান্নামে ওই নারী এবং পুরুষদেরকে জাহান্নামের আগুনে দগ্ধ করা হচ্ছে। এইভাবে নবীজি জাহান্নামের অনেক আযাবের কথা বয়ান করতেছিলেন। অধিকাংশ নারীদেরকে জাহান্নামে দেখলেন। হাসরের ময়দানে সরকার দো আলম নবী বলেন, জিনাকার নারী এবং পুরুষের অবস্থা হবে যারা অবৈধভাবে জিনা করত, ব্যভিচার করত। হাসরের ময়দানে জিনাকার নারীদের চেহারাটা তাদের লজ্জাস্থানের মতো হওয়া যাবে। পুরুষের জিনাকার পুরুষের চেহারাটা তাদের লজ্জাস্থানের মতো হওয়া যাবে। জিনাকার নারীদের অবস্থা কেমন হবে জানো? যারা জিনা কইরে পেটের মধ্যে অবৈধ সন্তান নিয়েছে, পয়গম্বর বলে শুনো, ওই জাহান্নামের নারীরা হাসরের ময়দানে তাদের পেটের ভিতরে জাহান্নামের সন্তান হওয়া যাবে, আর ওই সন্তান আগুনের সন্তান হবে। হাসরের ময়দানে ওই সন্তানটা প্রসব করবে জাহান্নামী নারী, ওই সন্তানের মাথাটা বের হবে, পুরা দেহটা শরীরের ভিতরে থেকে যাবে। জাহান্নামী ফেরেশতারা 70,000 শিকল ওই বাচ্চার গলার মধ্যে লাগায়া টানবে।
জাহান্নামের ওই সন্তান, আগুনের সন্তানটা বের হবে না। ও পর্দার অন্তরালের মা, সন্তান জন্ম দিয়েছো দুনিয়ার জমিনে, একটা সন্তান জন্ম দিতে মা কত কষ্ট তুমি ভালো করে জানো। কলস কলস রক্ত জমিনে ঝরে যায়। রবের বিধান যদি লঙ্ঘন কইরা বেহায়া অবস্থায় দুনিয়ার জমিনে চলা, আল্লাহু আকবার, স্বামীর অগোচরে পরকিয়া করো, হাসরের ময়দানে তোমাকে জাহান্নামের আযাবে শাস্তি ভোগ করা লাগবে। এই জন্য আমি আমার মা বোনদেরকে বলবো, মা গো, যেই কথাগুলো বলছি এই কথাগুলো আমল করার চেষ্টা করবেন মা। তোমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে। একটু মনকে বলো রে মা। এমন একটা সময় ছিল, আমি যখন বধূ হইয়া আমার স্বামীর বাড়িতে ঢুকলাম, লাল রঙের নীল রঙের শাড়ি পরায়া কত মানুষ পালকিতে কইরা প্রাইভেট কার সাজায়া আমাকে নতুন বউ হিসাবে এই বাড়িতে ঢুকাই